বন্ধুরা, চলো আজকে আমরা দশমিক সংখ্যার গুণ শিখি। দেখো, খুব সহজে আমরা দশমিক সংখ্যার গুণ করতে পারি। ক্লাস 4, দেখো 75 পৃষ্ঠা। গুণ করি। দেখো 3.4 গুণ 7। তো চলো আমরা অঙ্কগুলো সমাধান করি। দেখো, দশমিক সংখ্যার গুণগুলো আমরা এইভাবে করতে পারি। প্রথমত আমরা দশমিক চিন্তা না করেই গুণ করব। 4 সাথে 28, 28-এর 8 হাতে আছে 2, 3 সাথে 21, 21 আর 2 23। দেখো, এখন হচ্ছে দশমিক বসাবো। কিভাবে দশমিকটা বসাবো? দেখো, এই যে আমরা অঙ্কের এদিক থেকে গুনবো। কয় ঘর পরে দশমিক আছে? দেখো, এক ঘর পরে দশমিক আছে। তো আমরা এদিকে এই যে ফলাফলের গুণফলের ঠিক এক ঘর পরে দশমিক বসিয়ে দেব। দেখো, 8-এর এই যে এক ঘর পরে আমরা দশমিক বসিয়ে দিলাম। তো এটা হচ্ছে 23.8। তারপরটা দেখো, 6.7 গুণ 8। তো একইভাবে আমরা এটাও করি। দশমিক এখানে থাকুক, দশমিক চিন্তা না করে আমরা প্রথমে গুণ করব। 7 8 56, 56-এর 6 হাতে আছে 5, 6 8 48, 48 আর 5 53। তো দেখো, এখানে এক ঘর পরে দশমিক আছে। তাহলে আমরা এদিক থেকে এই যে গুণফলের এক ঘর পর দশমিক বসিয়ে দেব। ঠিক আছে? তাহলে দেখো 53.6। ঠিক একইভাবে আমরা আরেকটা অঙ্ক করি। দেখো, 3 নম্বর অঙ্কটা যদি আমরা করি, 7.6 গুণ 4, তাহলে কত হয়? দেখো, এখানে আমরা 7.6-কে 4 দিয়ে গুণ করছি। তো প্রথমত গুণ করার সময় আমাদের দশমিক চিন্তা করার কোনো দরকার নেই। আমরা নর্মাল যেভাবে গুণ করি স্বাভাবিকভাবে গুণ করব। 4 6 24, 24-এর 4 হাতে আছে 2, 4 7 28, 28-এর 2 30। তো দেখো, দশমিক কিভাবে বসাবো? এখন একটা প্রশ্ন থাকতে পারে, দশমিক কিভাবে বসাবো? দেখো, এক ঘর অর্থাৎ এক ঘর পরে দশমিক আছে। এখানে আমরা এক ঘর পর দশমিক দিয়ে দিলাম। আর যখন আমরা শুধু আমাদের গুণক একক স্থানীয় হবে, তখন আমরা এভাবেও বসাতে পারি। এই যে দেখো, দশমিক বরাবর আমরা দশমিক বসাতে পারি। কিন্তু আমি প্রথমে যে নিয়মটা বলেছি ওই নিয়মটাই তোমাদের জন্য সহজ হবে, যে ঘর গুণে দশমিক বসানো। তো দেখো, এক ঘর অর্থাৎ এক ঘর পরে দশমিক আছে, আমরা গুণফলেও ঠিক এক ঘর পরে দশমিক বসিয়ে দিলাম। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।